কিভাবে মণ্ডপটাকে সাজানো হলো সেটা দেখার জন্য চলে আসলাম। এখন আমি লাস্ট মোমেন্টে একবার এসেছিলাম, তখন ঠিক যেভাবে সাজানো হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং এখন ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ রূপে এখানে তৈরি হয়ে গেছে, সেটা তোমাদের দেখাবো। এখানে অ্যাসিড আক্রান্ত মহিলা যারা, তাদের যে কাহিনী সেটাই তুলে ধরা হয়েছে এবছর। মণ্ডপের বাইরের অংশতে অনেক যারা মহিলা তারা কিন্তু রয়েছেন, উপরে যেটা লেখা রয়েছে অ্যাসিড সহিংসতা বন্ধ হোক, নীরবতা নারীদের রক্ষা করবে না। আরো বেশ কিছু বক্তব্য, এন্ড অ্যাসিড ভায়োলেন্স, সাইলেন্স উইল নট প্রোটেক্ট ওমেন। ধীরে ধীরে মণ্ডপের ভিতরে যে অংশ সেখানে আমি প্রবেশ করবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইন্টেরিয়র সেকশন। আমি সেখানে দেখিয়েছিলাম যে এই টোটাল মণ্ডপ পুরোপুরি উপর থেকে এই টোটালি দেওয়ালগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা একটা গোলাকার পুরো অংশটাই এবং গোলাকার অংশ, এবং ফাইনালি লাইটটা খুব সুন্দর করে সেজে উঠেছে। এই লাইটের আলোর অংশটা, মায়ের প্রতিমা দেখো, অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা, এবং প্রতিমার যে ফিনিশিং সেটা দেখলে তুমি ভাবে যেটা মেটালের প্রতিমা, পুরোপুরি কাজটা এমনভাবে করা হয়েছে। এই মণ্ডপের প্রধান আকর্ষণ হচ্ছে লাইভ পারফরমেন্স, যেটা কিছুক্ষণ আগে শেষ হলো, আবার কিছুক্ষণ পর শুরু হবে। তোমরা ভিতরে ঢুকলেই যে জিনিসটা তোমাদের চোখে পড়ে প্রথমে, সেটা হচ্ছে মাটির অনেক ছোট 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 যে পুতুল বা আইডল সেগুলি রয়েছে এখানে। মহিলাদের যে আইডল সেগুলো এখানে বেশি করে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মহিলার ভাঙা, হ্যাঁ মানে কিছু গোটা কিছু ভাঙা এরকমটা এই জায়গাটাতে রাখা, এবং অনেক মাটির যে আইডল সেটা এখানে রাখা রয়েছে, ছোট বড় অনেক। এবং শুধুমাত্র রাখাই না, একজন শিল্পী তিনি এই মাটির যে পুতুলগুলি সেগুলি রং করছেন, রং করার পরে লুকটা আসছে খানিকটা ঠিক এরকম। এই টোটাল মণ্ডপে অনেকখানি জায়গা রয়েছে, একটু ব্রাইটনেস বাড়িয়ে তোমাদের দেখাই, কারণ লাইটটাই এরকম ধরনের লাইট যেহেতু করা হয়েছে। এবার আসি মায়ের প্রতিমার ঠিক এই জায়গাটা, তোমরা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা এখানে। এই রকমের প্রতিমা আমরা সচরাচর অন্য কোনো জায়গায় দেখতে পাই না। এখানে প্রতিমা যেটা দেখানো হয়েছে রয়েছে মায়ের মাঝখানে পেটের অংশটা, এই জায়গায় কিন্তু লাইভ পারফরমেন্সটা সেটা দেখা যাবে এখান থেকে। আর জায়গা পুরোপুরি ঘুরে দেখাবো, এই যে স্তম্ভের মতো অংশগুলো সেগুলো আমি কাজটা কাছে দেখাই, দেখো ভালো করে দেখো। এখানে এই বস্তা রাখা রয়েছে, আর মহিলাদের যে পায়ের অংশটা দেখা যাচ্ছে, মানে বডি কিছুটা পার্ট দেখা যাচ্ছে, কিন্তু বস্তা দিয়ে এতটা ঢাকা কেন? এই প্রশ্নটা সবার মধ্যে আছে। যারা অ্যাসিড আক্রান্ত তারা নিজেকে সবসময় আবৃত রাখার চেষ্টা করেন, কারণ অ্যাসিডে তো পুরো ব্যাপারটা মানে পুড়ে যায়, তারা নিজেরাই নিজের শরীরকে ঢেকে রাখেন, নিজেরাই ভয় পান নিজেদের, সেটা তাদের জন্য এটা করা। আচ্ছা, পারফরমেন্স শুরু করে দেখো, শুরু হয়ে গেল লাইভ পারফরমেন্স। তারপরে একদম কি রয়েছেন এখানে দেখো, সেটা দেখো এক্ষুনি মায়ের পেটের অংশ থেকে একদম এখানে শঙ্খ বাজাচ্ছেন। এই পাশে এই যে জায়গাগুলো সেখানে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছেন, টোটালি জায়গাগুলো থেকে মানুষজন বেরাচ্ছেন। আমি বসে সর্বশক্তি আমি যখন প্রিপারেশন ভিডিও করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই পার্টগুলো থেকে মানুষজন কিন্তু বেরিয়ে আসবেন এখানে, কিন্তু তাই জন্য একটা এরকম করা হয়েছে। এবং এই লাইভ পারফরমেন্স তোমরা আসলে দেখতে পাবে, একজন বয়স্ক মানুষ তিনিও কিন্তু এই পারফরমেন্সের সামিল দেখতে পাচ্ছেন। তখন তোমরা দেখলে এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড় রয়েছে মণ্ডপের ভিতরে। সত্যি কথা যা দেখলাম, একটা দারুণ জিনিস দেখলাম এবং তোমাকে দেখালাম। মাঝে মাঝে এই লাইভ পারফরমেন্স হবে, তার কিছুক্ষণ রেস্ট নেবে, তারপর কিন্তু হবে। মাঝে প্রতিমা ফিনিশিং সত্যি সুন্দর, মানে আমি যখন তৈরি হওয়ার পুরো দেখেছি আমি বেশ বিষয়টা। হ্যাঁ, তো এইখানে ঘোড়ার সিংহ তোমাদেরকে দেখাই, এবং উপরের পার্টটাতে ঠিক এইভাবে সাজানো হয়েছে। এবং আমার সবথেকে ভালো লাগলো, তুমি দেখে অবাক হয়ে যাবে, এই যে অংশগুলো, এই যে স্তম্ভগুলো, কেন যেটা বললাম আমি, যে তাদের দেহ তারা আবৃত করে রাখে যে কোনো জিনিসপত্র দিয়ে, সেটা এখানে দেখানো হচ্ছে বস্তা দিয়ে তারা আবৃত করে রয়েছে। ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই মণ্ডপের ভিতরে আসলে তোমরা এরকম অনেক ড্রেসিং টেবিল দেখতে পাবে, যে ড্রেসিং টেবিলগুলো অনেক পুরনো ড্রেসিং টেবিল, যদি এগুলো অরিজিনাল সেগুলোকে সত্যি জোগাড় মানে করেছেন, শিল্পী জোগাড় করেছেন, এই বিষয় মানে টোটালটাকে আনা হয়েছে এখানে। এবং লক্ষ্য করো অনেক কিছু বোঝার আছে, যেগুলো আমার মনে হয় অন্য কেউ তোমাদেরকে এইভাবে আমি যেভাবে বোঝাতে পারবে না। চেষ্টা করি, ড্রেসিং টেবিলের প্রত্যেকটি কাঁচে এই ধূসর একটা পদার্থ দিয়ে এরকম করে দেওয়া হয়েছে, যাতে নিজের মুখটা নিজে দেখতে না পাওয়া যায়। এর কারণটা কি জানো? যারা এই অ্যাসিড আক্রান্ত মহিলা তারা তো নিজের মুখটা নিজে দেখতে ভয় পায়, অন্য মানুষরা তো ভয় পায়, তারা নিজেরাই নিজের মুখটা দেখতে ভয় পায়। এই মণ্ডপ তৈরি করতে গেলে বুকের পাটায় দম লাগতে হবে, সেটা কিন্তু রয়েছে এখানে শিল্পী অনির্বাণদা এবং এই ক্লাবের যারা রয়েছেন তাদের। যেটা দেখানো হচ্ছে একটা বাড়ি, যেটা বাড়ির মতো অংশ, এখানে যে অনেক জানলা রয়েছে, বাড়িটাই এটা একটা। আর সেই বাড়িতে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোপুরি বস্তা দিয়ে চাপা রয়েছে জানলার অংশগুলো, কারণ তাদের মুখ তাদের দেহ যাতে বাইরের মানুষের কাছে প্রকাশ্যে না আসে, সেটা কারণের জন্য কিন্তু এই ঢাকা দেওয়া। বাকি হলো এই আর্টওয়ার্ক, সেটা আমি দেখেছি, আগেও দেখেছি, অনেকটাই দেখিয়ে দিয়েছিলাম আমি তোমাদের। এখানে মোনালিসা রয়েছে, আর অনেক আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্ক ফুটিয়ে তোলা হয়েছে টোটালি মণ্ডপ জুড়ে, অদ্ভুত সুন্দর আর্টওয়ার্ক সেটা কিন্তু রয়েছে। এখান থেকে সাইড অ্যাঙ্গেল থেকে মাছি প্রতিমা, আমার সবটা ভালো লাগলো, সবথেকে ভালো লাগলো লাইভ পারফরমেন্স। মণ্ডপে আসলে যে পুরো বিষয়টা তোমাদের ফুটিয়ে তুলে ধরলাম, এখানে দেখা যাচ্ছে এই রানীর মতো একজন রয়েছেন। ব্যাপারটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে নিজের রূপের জন্য তিনি কিন্তু নিজে একদিন সত্যি তার ভালো লাগতো, কিন্তু এই অ্যাসিড আক্রান্ত হওয়ার পর নিজেকে তিনি দেখতে পান না এই আয়নায়। এটা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই রানীকে দেখানো, রানীর মতো তিনি রয়েছেন, সে ব্যাপারটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। এরকম একটি জায়গা